আব্বা কিরাম আছেন? আব্বা আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই দবির মোল্লা কালুখালী নিবাসী। এমন ভাবে কথা কছো মনে হয় অন্ধ কানা, তোমার আমি দেখতে পাই। আমারও তো সেই একই প্রশ্ন। আমার দেখার সঙ্গে সঙ্গে তো সার্কাস শুরু করে দিলেন আপনি। হ্যাঁ, টান টান মুখটা ঘুষ হয়ে গেল, বস্তি পর্যন্ত বলেন না, যাক তাতে আমার কাছে দায় আসে না, অসুবিধা নেই। কমলা কোনে আছে তাই কর। আমি জানি না আপনি জানেন না কিসের জন্য? আপনি কি বাড়িতে থাকেন না, নাকি আপনি এখনো নেই? আমি ভুল দেখতেছি। দেখো তবে আমি তোমার সাথে কথা বলতে চাইনি, বাড়িতে আরো মানুষ আছে তাদের সাথে কথা কও। আরে জামাই বাবাজি, আরে বসো বসো। আচ্ছা, সঙ্গে সঙ্গে আব্বা যে ব্যবহারটা উপহার দিয়েছে তা বসার হাত মিটে গেছে। এই একদম আজারে কথা কবে না। তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহার করেছো, তোমার সাথে যে আমি কথা করছি সেটা অনেক কিছু। বাবাজি, এই ওনার এইসব আজে বাজে কথা তুমি কানতে না, কিছু মনে করি না। কিসের আজে বাজে কথা? আমি এবার কমলার সাথে একমত, কমলার ওর বাড়ি যাবে না, ও তুমি চলে যেতে কও। তুমি তো আসলে না না মা, কতি দেন কতি দেন। তার কথাটা আমার খুব ভালো ঠেকছে। মনে হচ্ছে কালার কালার মিশে একটা তামিল ছবি দেখি। কোন সংসারে ঝামেলা হয় না, স্বামী স্ত্রী ঝামেলা করে না, ঝগড়া লাগে না, এরা কোনো সংসার আছে? তোর মুরব্বীদের কাটতি তাদের মিল হয়ে দেওয়া, হ্যাঁ? আর আপনি মাঝখানে একটা বেলা হয়ে দাঁড়াচ্ছেন, ঝগড়ার আগুনে আপনি একটা কেরোসিনের বোতল হয়ে ঢুকে পড়ছেন। কিসের কেরোসিনের বোতলে ঢুকছে নি? নিত্যি তোমার একটা মেয়ের সাথে তুমি এমন করলে, তার সাথে খারাপ ব্যবহার করলে তার দোষ ধরলে সেটা হয় না না, এখনো মুখ আটকে রাখুন। আমি রাখতে পারতেছি না। এই আপনার সম্পর্কে জানি না, আমার শাশুড়ির সঙ্গে আপনি কি ব্যবহার করতেন সেটা জানি না। উনি সেটা বিষয়ে আপনি ঝগড়া লাগাতেন, আপনার দিকে দেখলে আদের কাছে না পাইতেন, তাই দিয়ে মারিছেন তার আপনি। এবং সেই ব্যথা এখনো আমার সব পূর্ণিমা টাকা দিও নেই। আপনি জিজ্ঞেস করেন, কমলার জিজ্ঞেস করে দেন, কোনোদিন আমি একটা ফুলের টাকা দিচ্ছি না। না ভয় পালে চলবে না, কিছু ভয় পাবেন। হ্যাঁ, আপনি এখন চলেন দিন ঘরে চলেন, আসেন। মামা খাকি দেওয়া হয়েছে। খান বাবাজি, মাছ তো আমি রান্না করেছি, এখন তো আগের মতো রান্না করতে পারি না, তো চেষ্টা করতেছি। খাতি পারতেছ না? ওরে ভাবতেছি না, মানে কি চমৎকার হয়, আপনার কিরাম করে বুঝে করতেই পারবো না, কত ভালো হয়েছে। থামেন থামেন, কি করছি? থামেন, কি করতেছেন আপনি? আপনি রাত্রির বেলা করোনা খাচ্ছেন, পিঠা জিনিস, তারপরে আবার লেবু চিপে মারিয়ে দিচ্ছেন। দেখো এই খাওয়ার সময় কিন্তু ভেজাল সৃষ্টি করে না, তুমি এক ওরে না না, ভেজাল আপনি সৃষ্টি করতেছেন, আপনি বুঝতেছেন না। এই যে শোনেন শোনেন, আমি করতেছি এই যে করোনা দিন যে লেবু পানি দিচ্ছে, হ্যাঁ, এত বিষয় গেছে। এই জিনিস পেটের মধ্যে গেলে তো সারা জীবন পেটে সমস্যা হবে। আমার টাকা করেন, এটা পরিষ্কার করে ভালো করে মাইজে ধুয়ে তারপর নিয়ে আসেন নতুন প্লেট। একটু দাঁড়া, চুপ করে বসে থাকেন। ওরে আল্লাহ রে, এই ছেলে কি শুরু করেছে? আমি কমলা দিয়ে কাছে ভাত খাবো, সে ভাত সামনে দিকে টেনে নিয়ে গেল। না আপনি কথা না পেয়ে থাকতে পারতেছেন। এই তুমি এবার কিসের জন্য আসিস? হ্যাঁ, আমি আবার কত বড় একটা উপকার করলাম সেটা তোমার চোখে পড়ছে না। উল্টো কথা, আমি কিসের জন্য আইছি সেই জন্য অস্থির হয়ে গেল। কিসের উপকার? একজন ক্ষুধার্ত মানুষের সামনে তুমি প্লেট টান দিয়ে নিয়ে যাচ্ছ, এটার উপকার বলে? ওরে করলার সঙ্গে লেবু মিশে গেলে ওটা বিষ হয়ে যায়। খাবার খাচ্ছ তাহলে তুমি, ওটা বিষ, ধ্বংস হয়ে যেত সে। তোমার আব্বা তো জানা উচিত। এই বয়সে এসে এখনো জানে না যে কোনটা কোন সময় খাতি হয়। ওই জিনিস খালে সারা জীবন তার হাসপাতালে কাটাতে হবে।